যে সময় সে 24,000 টাকা ইনকাম করছিল, ওই সময় সে বাসায় টাকা দিয়েছিল 30,000 টাকা, 40,000 টাকা। এমনও মাস গেছে 30,000 40,000 টাকা পর্যন্ত কি দিছে, টাকা দিছে। এই কাজটা কখনো নতুন এসে আবেগের বসে এই কাজটা করবেন না। ব্রো, কি অবস্থা? চলেন আজকে আজকে একটা কাহিনী শোনাই আপনাদের, এক প্রবাসী ভাইয়ের কাহিনী। ওই ভাইটা আমার খুবই পরিচিত, আমার আপনজন, নাম বলবো না কারণ এই ভিডিওটা সেও দেখবে। তো শুনেন, এই যে প্রবাসীদের তো দুঃখ কষ্টের কোনো শেষ নাই। আরেকটা কথা, ওই ভাইটা দীর্ঘ 8 বছর প্রবাসে আছে, এখন পর্যন্ত রানিংয়ে আছে। সে যখন 8 বছর আগে সৌদি আরবে প্রথম আসে, তার বেসিক স্যালারি ছিল 1200 রিয়াল। 1200 রিয়ালে ওই সময় হয়তো বা 24,000 টাকা ছিল। যে সময় সে 24,000 টাকা ইনকাম করছিল, ওই সময় সে বাসায় টাকা দিয়েছিল 30,000 টাকা, 40,000 টাকা। এমনও মাস গেছে 30,000 40,000 টাকা পর্যন্ত কি দিছে, টাকা দিছে। এই কাজটা কখনো নতুন এসে আবেগের বসে এই কাজটা করবেন না। এই কাজটা যদি একবার আপনি করেন, তাহলে আপনি নিজেও বিপদে পড়লেন, এবং কি আপনি নিজেও বিপদে পড়লেন, আপনার ফ্যামিলিতে যদি আপনার অন্য কেউ থাকে, অন্য কেউ আবার পরে প্রবাসে আসে, তাকেও বিপদে ফেললেন। কথাটা কেন বলতেছি, এই যে 1200 রিয়াল ইনকাম করে যখন আপনি 1200 রিয়াল 24,000 টাকা ইনকাম করে যখন আপনি 30,000 40,000 টাকা দেশে পাঠাবেন, তো এটা কোত্থেকে আসবে? আপনি থেকে চুরি চামারি করবেন না। আপনি হয়তো বা কোনো পার্ট টাইম করতেছেন, পার্ট টাইম থেকে যে টাকাটা আসতেছে ওইটা সহ মিলিয়ে আপনি দেশে কি দিচ্ছেন, বাড়তি টাকাটা দিচ্ছেন। কিন্তু এই পার্ট টাইমটা তো আর স্থায়ী না, পার্ট টাইমটা স্থায়ী না। হ্যাঁ, ওই স্থায়ী না হওয়ার কারণে কোনো একটা দিন যখন, কোনো একটা মাসে যখন আপনার ওই পার্ট টাইমটা চলে যাবে, ইনকামটা যখন আসবে না, আপনার ফ্যামিলিতে যেহেতু আপনি রেগুলারলি 24,000 টাকা ইনকাম করার পরও 30,000 টাকা পাঠাইছেন, 40,000 টাকা পাঠাইছেন, ওই সময় যখন বলবেন যে আমার পার্ট টাইমটা চলে গেছে, আমার এখন এখান থেকে ইনকাম আসতেছে না, আমি এখন কি দিতে পারতেছি না, আমি এখন আপনাকে টাকা দিব যে কত, আপনাকে টাকা দিব যে আমি 15,000 টাকা বা 14,000 টাকা। কেন? আমার 10,000 টাকা এখানে আমার খরচ আছে, আমার যে বেসিক টাকা 24,000 টাকা বেসিক ইনকাম, ওখান থেকে আমার 10,000 টাকা খরচ গেলে বাঁচে আর 14,000 টাকা, আমি ওই 14,000 টাকা করে দিব। এই যখনটা বলবেন, তখন কিন্তু ফেলবেন মানুষ এটা মেনে নিবে না। এটা আমার চোখের দেখা, আমার কাছের মানুষ, হ্যাঁ, আমার চোখকে দেখা এই বিষয়টা। এটা যখন মেনে নিবে না, ওই সময় গিয়ে কি হবে, আপনার পরিবারের সাথে একটা ঝগড়াঝাটি হবে, আপনার বউ বাচ্চার সাথে একটা ঝগড়াঝাটি হবে। কেন হবে? বলবে যে আমার ফ্যামিলি বলবে যে এটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে, এটা করা লাগবে। এমনও দেখছি যে ওই ভাইটার এই যেই মাসে ইনকাম করার জন্য, মাসে ইনকাম করে যে টাকাটা পাই, ওই টাকাটা তার মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। মাস শেষ হওয়ার আগে বলতে কাজের টাকাটা হাতে পাওয়ার আগে ফ্যামিলি একটা এস্টিমেট দিয়ে দেয় যে এখানে এত টাকা লাগবে, স্পেসিফিক এখানে এত টাকা লাগবে, এখানে এত টাকা লাগবে, এটা করার জন্য এই টাকাটা লাগবে। তো ওই ক্ষেত্রে বলতেছি যে ওই টাকাটা, আমি যে কাজটা করতেছি, আমার যে বেসিক বেতন, ওই টাকাটা আমার হাতে আসার আগেই কি হয়ে যাচ্ছে, এটা এস্টিমেট দিয়ে দিচ্ছে যে দেখা যাচ্ছে কি আমার আরো ঋণ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি কি আছি, এখন দাঁড়িয়ে আছি। এই জন্য বলি যে আবেগের বসে, হ্যাঁ, আপনার স্যালারি 1200 টাকা, আপনি 1400 টাকা কখনো পাঠাতে যাবেন না, আপনি কখনো 1600 টাকা কখনো পাঠাতে যাবেন না। যখন একটা সময় যখন আপনার পার্ট টাইমটা বা এক্সট্রা ইনকামটা যখন হবে না কোনো মাসে, ওইটা তখন তাদেরকে বোঝাইতে পারবে না। আমি প্রত্যেকটা ফ্যামিলির কথা বলতেছি না, কিছু কিছু ফ্যামিলি আছে যাদেরকে বোঝানো যায় না, এবং আমার স্বচক্ষে যেটা দেখছি ওটার কথা বলতেছি। এই ফ্যামিলিকে বোঝানো যাচ্ছে না, যার কারণে আজকে ওই ভাইটা কি তার পরিবারের সাথে 1.5 মাস ডিসকানেক্টেড, পরিবারের কারোর সাথে কোনো কি নাই, কোনো যোগাযোগ নাই, তার বউ বাচ্চার সাথে কোনো যোগাযোগ নাই। যার কারণে এটাই বলি যে অতি আবেগী হয়ে কি করবেন না। 1200 রিয়াল স্যালারি থাকা সত্ত্বেও আপনি 1400 রিয়াল কি দিবেন না, দেশে দিবেন না, 1800 রিয়াল দিবেন না। যার কারণে বলি যে কি এটা অতি আবেগী হয়ে এটা করবেন না। এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ভালো লাগলে বিষয়টা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য একজন ভাইয়ের উপকার হবে, অন্য একজন ভাই দেখবে এটা।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।